হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। প্রথমে তোমরা প্লেটে 6টা হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা ইনোর প্যাকেট নেবে পাশে কোনো দোকান থেকে। তারপরে তোমরা বিস্কুটগুলোকে প্লেটে এইভাবে প্যাকেট থেকে বের করে রাখতে থাকবে। তারপরে তোমরা আস্তে আস্তে ওই বিস্কুটগুলি একটা মিক্সার গ্রাইন্ডারে হাফ টুকরো করে ফেলতে থাকবে। যতক্ষণ না ওটা ভালোভাবে পেস্ট হওয়ার যোগ্য হয়ে যাচ্ছে ততক্ষণ ওইটাকে ভালোভাবে তোমরা হাফ করে মিক্সার গ্রাইন্ডারে ফেলতে থাকবে। তারপরে তোমরা কি করবে, একটু চিনি আমি এখানে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ 3বার মতো আমি চিনি দিয়েছি। হাতে এতটা পরিমাণ করে তোমরা চিনিটা দিয়ে দেবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করে নেবে। পেস্ট করার পরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম একটা পেস্ট তৈরি হবে। আমি এখানে একটা বোল নিয়েছি, বলে ওই পেস্টটা ঢেলে তাতে আমি আস্তে আস্তে করে দুধটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটু স্মুথ টাইপের করে নিতে চলেছি আমি। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে আস্তে আস্তে করে, যাতে ব্যাটারটা পুরোটা স্মুথ হতে থাকে। যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ তোমরা এটাকে এইভাবে ঘোরাতে থাকবে, না হলে কেকটা কিন্তু ফেটে যাবে। যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ যদি তোমরা এটাকে না ঘোরাও তাহলে কেকটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আস্তে আস্তে করে তোমরা এইভাবে ফেটাতে থাকবে যতক্ষণ না স্মুথ হচ্ছে। আর দুধটাও আস্তে আস্তে দেবে, আর ব্যাটারটা যাতে স্মুথ হয় তার জন্য ফেটাতে থাকবে তোমরা। তারপরে আমি কি করব, একটা ওই যে ইনোর প্যাকেটটা ওটা নিয়ে নেব। এখানে আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, আসলে আমার ভাই করছিল তাই। তারপর আমি একটুখানি ঘি দিয়েছি স্বাদের জন্য, আমি একটু ঘি দিয়েছি যাতে একটু স্বাদটা হয়। তারপর আমি এখানে একটা বোল নিয়েছি, বোলে সাদা তেল দিয়ে এইভাবে তেলটাকে চারিদিকে আমি মাখিয়ে নেব বাটির গায়ে। এই যে বোলটার গায়ে আমি ভালো করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব যাতে কেকটা উঠে আসতে সুবিধা হয় বোলটা থেকে। তারপর আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপার নিয়ে এটাকে এইভাবে তোমরা তেলের সাথে যাতে ভালো করে ওটা অ্যাটাচ হয়ে যায় তার জন্য তেলের সাথে ভালো করে তোমরা রেখে দেবে। তারপরে আমি কি করেছি, তারপরে এখানে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি বলে যতক্ষণ না ব্যাটারটা ভালো করে ঢালবে ততক্ষণ কিন্তু কেকটা ভালো করে রেডি হতে পারবে না। তারপরে আমি এখানে কিছু হ্যাপি হ্যাপি বিস্কুটগুলোকে আস্তে আস্তে করে টুকরো করে দিয়ে দেব। বিস্কুটগুলোকে আস্তে আস্তে করে টুকরো করার পর আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এবং কাজু বাদামগুলো আস্তে আস্তে করে টুকরো করে দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তারপরে আমি মাইক্রো ওভেনে 6 থেকে 7 মিনিট মতো এখানে আমি মাইক্রোওয়েভ করতে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কেকটা কত স্মুথ স্পঞ্জি হয়েছে। তারপরে আমি 2টো ডেইরি মিল্ক চকলেট ওটাকে ভালো করে গ্যাসে জলে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ডেইরি মিল্ক চকলেটগুলো একটু দিয়ে দেবো ওপর থেকে সাজানোর জন্য। এরকম আমি 2টো ডেইরি মিল্ক চকলেটের প্যাকেট নিয়েছি যাতে আমি ভালো করে ওপরের লেয়ারটা করে নিতে পারি। তারপরে আমি কি করব, 2টো ডেইরি মিল্ক চকলেট দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি একটু কাজু বাদাম এইভাবে ম্যাশ করে দেব। কাজু বাদাম এইভাবে ম্যাশ করে দেওয়ার পরে কেকটা দেখতেই পাচ্ছ কত দেখতে সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে কেকটা, এবং খুবই স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেকটা। তোমরাও প্লিজ এইভাবে কেকটা বানিও, খুব সুন্দর এবং সুস্বাদু, খুবই টেস্টি খেতে হবে কেকটা। তারপরে আমি একটুখানি ওপর থেকে ম্যাশ করে দেওয়ার পর এবার একটু বড় কাজুগুলো ওইগুলোকে একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে এর স্বাদটা ভালো হয়। তো পাশে থেকো আর এইভাবে তোমরাও ট্রাই করতে থেকো।